সবাইকে শুভেচ্ছা রেস্তোরাঁ পিওএস থেকে। রেস্তোরাঁ পিওএস এর ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফিচার, সেটা হচ্ছে রেস্তোরাঁ পিওএস এর যে পজ সিস্টেমটা, সেটা বেসিক্যালি হচ্ছে আমরা যদি চাই সেটাকে অফলাইন এবং অনলাইন বোথ অপশনসে ইউজ করতে পারি। তো আমরা রেস্তোরাঁ পিওএস এর যেই পজ অ্যাপ্লিকেশনটা সেটা একটু দেখাবো আমাদের। এই পজ অ্যাপ্লিকেশনটা টোটালি হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস ফ্রেন্ডলি। আপনার যদি কোনো ট্যাব থাকে, অ্যান্ড্রয়েড আর মোবাইল ফোন থাকে, ইভেন অ্যান্ড্রয়েড পজ মেশিন থাকে, সেটা থেকে আপনি আমাদের রেস্তোরাঁ পিওএস অ্যান্ড্রয়েড যে পজটা আছে সেটা রান করতে পারবেন। সেই পজ থেকে আপনি বিলিং থেকে শুরু করে রিপোর্ট সব কিছুই দেখতে পারবেন, এবং আপনার যদি ইন্টারনেট নাও থাকে সেক্ষেত্রে খুব সহজেই ইউজ করতে পারবেন। তো আমরা অ্যাপটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাপ। আমরা যদি শুরুতেই লগ ইন করি, আমাদের পিন দিতে হবে। সো পিন দেওয়ার পর হচ্ছে আমাদেরকে সিস্টেমে লগ ইন করাবে। সো অলরেডি আমাদের অ্যাপটা পজের ভিতরে লগ ইন হয়ে গেছে। সো আমরা যদি একটা অর্ডার প্লেস করতে চাই, খুবই সহজ একটা অর্ডার প্লেস করা। লেটসে ধরে নিই আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করব। এটা যদি কোনো ভেরিয়েন্ট থাকে সেই ভেরিয়েন্টটা আমি দেখতে পারবো। আমি একটা কোক অর্ডার করব, সো এক্ষেত্রে 2টা কোক অর্ডার করব, আর হচ্ছে আমি একটা লেমন সোডা অর্ডার করব, 2টা ভেরিয়েন্ট। সো এখানে অর্ডার করবো, এটা কার্টে অ্যাড হয়ে গেছে। প্লেস অর্ডার করবো অটোমেটিক্যালি। আমি যদি এখন টোকেন প্রিন্ট করতে চাই, খুব সহজে আমার যে প্রিন্ট টোকেনটা আছে, অর্ডার টোকেন, সেই অর্ডার টোকেনটা জেনারেট হয়ে গেছে যে আমাকে কী কী বানাতে হবে, যে টোকেন নাম্বার সহ চলে আসছে। সো এটা আমরা তখন কিচেনে দিয়ে দিতে পারবো এই টোকেনটা, তখন তারা এখান থেকে বানাতে পারবে। আর যখন কাস্টমার আমাদের কাছে বিল চাইবে, আমরা বিলটা সেটেল করতে চাইলে আমাদের এখানে অনগোয়িং অপশনে আমাদের সবগুলো রানিং অর্ডার এখানে দেখাচ্ছে, যে কতগুলো অর্ডার রানিং আছে আমার এখানে, সবগুলো রানিং অর্ডার দেখাচ্ছে। এবং অ্যাপটা খুবই স্মুথলি, আপনার 100-200 অর্ডার রানিং থাকলেও এখানে কোনো সমস্যা হবে না, ভেরি স্মুথলি কাজ করবে। আর এখানে প্রত্যেকটা অর্ডারের টেবিল নাম্বার দেওয়া আছে, কোন টেবিলের অর্ডারটা আমরা সেটেল করতে চাই সেটা আমি জাস্ট ওই টেবিলের অর্ডারটাতে ক্লিক করে জাস্ট এখানে কমপ্লিট বাটনে ক্লিক করব। আমাদের এখানে যে কী কী আইটেম আমি অর্ডার করছি এখানে সেটা দেখাচ্ছে, এবং আমি যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই সেই ডিসকাউন্টও দিতে পারবো। আর পেমেন্ট মেথড কি ক্যাশ বা কার্ড, অন্য কোনো অপশন যদি সিলেক্ট করতে চাই সেটাও সিলেক্ট করতে পারবো। আমি ক্যাশ দিয়ে হচ্ছে এটা পে নাও অ্যান্ড সেটেল করে ফেলবো। ঠিক আছে, সেটেল করার পরে যে আমার বিলটা বের হয়ে গেছে এখানে, আমার যে বিল পেপারটা, সেই বিল পেপারটা চলে আসছে এখানে, এই বিল পেপারটা চলে আসছে। এর মধ্যে আরও কিছু এক্সক্লুসিভ ফিচার আছে, যদি আমি এডিট করতে চাই সেটা এডিট করতে পারবো। এখানে এডিট বাটনে এসে এডিটটা করতে পারবো, যে আমি হয়তো এখানে একটা এক্সট্রা আরও আইটেম অ্যাড করবো, যে হচ্ছে আমি একটা ওয়াটার অ্যাড করবো এটাতে। সো আমি আপডেট অর্ডার করলে আপডেট যে টোকেনটা সেটা যদি আমি জেনারেট করতে চাই, নতুন যে আইটেমটা অ্যাড করছি সেটার টোকেনটা আমি এখান থেকে বের করতে পারবো, যে আমার নতুন একটা আইটেম অ্যাড করছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার একটা ওয়াটার অ্যাড করছি, নিউ আইটেম। ঠিক আছে, সো এটা আমি দিয়ে দিতে পারি। আর আমি যদি চাই যে 2টা বা 3টা অর্ডার একসাথে হয়তো কেউ করেছে, সে 2টা-3টা অর্ডারকে মার্জ করে একটা অর্ডার করতে চাই, সেক্ষেত্রে যেই অর্ডারগুলোকে মার্জ করবে সেটার উপর ক্লিক করে এখানে মার্জ অপশন আছে, এখানে মার্জ অপশনে ক্লিক করলে 2টা অর্ডার মার্জ হয়ে একটা অর্ডার হয়ে যাবে। এবং হচ্ছে আমি এখানে প্রিন্ট নাও অ্যান্ড প্রিন্ট করে আমি এটার থেকে বিলটা জেনারেট করে নিতে পারবো। এবং এখানে হচ্ছে যেটা হবে, আমার হচ্ছে যে অর্ডারগুলো মার্জ হয়েছে এই অর্ডার আইডিগুলো এখানে দেখায় দেবে, যে কত নাম্বার অর্ডার আইডি, কত নাম্বার অর্ডার আইডি মার্জ হয়েছে, এগুলো দেখায় দেবে। আর এর বাইরে যদি আমি কোনো অর্ডারটাকে রিয়েল টাইম টোকেন জেনারেট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে টোকেনে ক্লিক করলে আমার কেউটিটা আবার রিজেনারেট করতে পারবো। আর এর বাইরে হচ্ছে আমাদের এখানে খুব অ্যাপের ভিতরে কিছু সেটিংস আছে, যেমন হচ্ছে আমি এখানে অ্যাপের সেটিংসের মধ্যে হচ্ছে এখানে আপনি চাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে ইনভয়েসের যে সাইজটা, স্মল, মিডিয়াম, লার্জ 3টা সাইজ আছে। তারপরে টোকেনের সাইজটা সেট করে নিতে পারবো আমরা। এর বাইরে হচ্ছে অ্যাপ থেকে আমরা আইপি প্রিন্টার ইউজ করতে পারবো, যদি আমার এই ডিভাইসের সাথে আমি কিচেনে আরেকটা প্রিন্টার ইউজ করতে চাই, সেখানে একটা প্রিন্টার দিয়ে জাস্ট এখানে ওই যে প্রিন্টারের যে আইপিটা সেটা এখানে বসায় দিলে আমি যখন এখান থেকে অর্ডার প্লেস করবো সাথে সাথে ওখানে কেউটিটা প্রিন্ট হয়ে যাবে। আবার যদি আমি মনে করি যে মাল্টিপল প্রিন্টার ইউজ করবো, তাহলে মাল্টি প্রিন্ট ইউজ করে জাস্ট হচ্ছে এখানে ওই প্রিন্টার আইপিগুলো বসায় দিব, আমার ওইভাবে হচ্ছে কাজ করবে। আবার অনেক সময় যদি আমি মনে করি যে একটা প্রিন্টার থেকে কেউটি বের হবে, আরেকটা প্রিন্টার থেকে ইনভয়েস বের হবে, সেটাও আমরা করতে পারবো। এর বাইরে হচ্ছে আমাদের আরেকটা অপশন আছে অ্যাক্টিভ কুইক মোড। আমি যদি কুইক মোড অ্যাড করে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমি যখন এখানে পজে আসবো, এখানে সব কুইক অপশনগুলো চলে আসছে, আমাকে আবার আলাদা একটা পেজে যেতে হবে না, যে আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করে সাথে সাথে এখানে পেমেন্ট অপশনগুলো চলে আসবে, যতগুলো পেমেন্ট অপশন থাকবে আর কি। যেমন আমার এখানে হচ্ছে কার্ড আছে, মোবাইল আছে, পে লেটার আছে। তো আমি কার্ড অপশনে ক্লিক করে, কার্ডের মধ্যে মাল্টিপল টাইপ থাকতে পারে, যে ভিসা, মাস্টার। সো আমি দিয়ে সাথে সাথে বিল সেটেল করে ফেলতে পারি, যে আমার বিলটা টোকেনটাও বের হয়ে গেছে এবং সাথে সাথে বিলটাও বের হয়ে গেছে। এখানে বিলটা বের হয়ে গেছে। আমি আরেকটা অর্ডার করে যদি দেখি, এখানে একটা অর্ডার প্লেস করলাম,
করার পরে হচ্ছে আমি এখানে এটা মোবাইল পে করবো লেটসে, বা হচ্ছে এখানে ডাইনিংয়ের জায়গায় আমি বলবো যে না এটা হচ্ছে টেক ওয়ে হবে, আমি কাস্টমার টাইপ চেঞ্জ করে নিতে পারবো। আবার ওয়েটার কী হবে সেটাও চেঞ্জ করে নিতে পারবো। আবার আমি যদি একটা নতুন কাস্টমার হিসেবে তাকে অ্যাড করতে চাই, যে আমার একজন কাস্টমার ইনফরমেশন রাখবো, কাস্টমারের নেম, লেটসে কাস্টমার নেম হচ্ছে হাদি, অ্যান্ড দেন হচ্ছে কাস্টমার ফোন নাম্বার হচ্ছে 01 সামথিং লাইক দিস, এটা হচ্ছে কাস্টমার ফোন নাম্বার। সো আমি ওই কাস্টমারের ডেটাটাও আমার সফটওয়্যারে রেখে দিতে পারবো। সো আমি যদি এক্ষেত্রে কাস্টমার বললো যে সে মোবাইল পে দিয়ে পে করবে, সো আমি ক্লিক করলে মোবাইল পেমেন্টের যতগুলো অপশন আছে সবগুলো এখানে চলে আসবে। সো আমি এখানে অর্ডার নাও বাটন ক্লিক করলে সাথে সাথে আমার টোকেনও বের হয়ে যাবে এবং বিলটাও সাথে সাথে বের হয়ে যাবে। তো ভেরি ইজি প্রসেস আসলে এই অ্যাপটা দিয়ে যখন ইউজ করবেন। এটা অনলাইন অফলাইন ম্যাটার করে না, আপনি ইন্টারনেট থাকলে সাথে সাথেই ডাটা হচ্ছে আমাদের ক্লাউড সার্ভারের সাথে সিঙ্ক হয়ে যাবে, আর অফলাইন থাকলে হচ্ছে যখন ইন্টারনেট আসবে তখন সিঙ্ক হয়ে যাবে অ্যাপ থেকে। আর আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর এখানে হচ্ছে সবগুলো টুডে অর্ডারগুলো দেখতে পারবো আমরা, যে আজকে যতগুলো অর্ডার হয়েছে, কমপ্লিট অর্ডার যত আছে সবগুলো দেখতে পারবো। কোনো একটা বিল যদি আবার রিজেনারেট করতে চাই সেক্ষেত্রে ওই বিলটা এখানে দেখতে পারবো। এখান থেকে আবার বিলটা, এগুলো স্যাটেল বিল, আমি যদি চাই এখানে স্যাটেল বিলটা যদি প্রিন্ট আবার করতে চাই রিপ্রিন্ট করতে পারবো এখানে। এর বাইরে হচ্ছে আমি যখন ক্লোজ করব, ডে ইনটা ক্লোজ করবো, সেক্ষেত্রে আমার ক্লোজ রেজিস্টারটা এখানে দেখাবে যে আমি ক্যাশে কত, কার্ডে কত, টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে। অ্যান্ড ক্যাশ রেজিস্টার অ্যান্ড প্রিন্ট দিলে আমাকে হচ্ছে পজ থেকে বের করে দিবে আজকের জন্য, এবং হচ্ছে আমার ডে ক্লোজিং যে রিপোর্টটা আছে সেই ডে ক্লোজিং রিপোর্টটা হচ্ছে আমার প্রিন্টার থেকে বের হয়ে চলে আসবে। এখানে যে ডে ক্লোজিং রিপোর্টটা আছে সেটা চলে আসছে তো আমার এই সব। সো এই হলো টোটাল প্রসেস। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য।